অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশে নীরবে কার্যকর করল নতুন শ্রম কোড। জনগণকে বিভ্রান্তির মধ্যে ব্যস্ত রেখে শ্রমজীবী মানুষের অধিকারে আঘাত আনা হলো। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুললেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি বলেন, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন শ্রম কোড কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশের শ্রম আইন কাঠামোয় কয়েকটি বড় পরিবর্তন ঘটেছে। নতুন কোড অনুযায়ী মালিক পক্ষ এখন থেকে কারখানা বন্ধ করতে বা বিপুল সংখ্যক শ্রমিক ছাঁটাই করতে সরকারের অনুমতি নেবে না। শ্রমিক সংগঠনগুলোর দাবি, এর ফলে ছাঁটাই আরও সহজ হয়ে যাবে এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা চরমে পৌঁছবে। তাছাড়া এখন থেকে ধর্মঘটের 14 দিন আগে নোটিশ দিতে হবে। হঠাৎ কোনো অন্যায় বা দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ধর্মঘট ডাকা অবৈধ বলে গণ্য হবে। একসঙ্গে শ্রমিকেরা ছুটি নিলেও তা অবৈধ ধর্মঘট হিসাবে শাস্তিযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। শ্রমিক সংগঠনগুলির মতে এটি সরকারি শ্রমিকদের প্রতিবাদের অধিকার সীমিত করে। নতুন শ্রম কোডে দৈনিক 12 ঘন্টা কাজকে বৈধ ঘোষণা করা হয়েছে, যা পরবর্তীতে 8 ঘন্টা কাজের নিয়মের থেকে বড় পরিবর্তন। শ্রমিক সমাজের দাবি, এটি শ্রমিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং কর্মপরিবেশ আরও অমানবিক হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, এনি হেডলাইন্স। 29টি শ্রম আইনকে তামাদি করে দিয়ে ভারত সরকার পার্লামেন্টে বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা 4টা কোডে পরিণত করেছেন। এটার বিরুদ্ধে সারা দেশে সমস্ত ট্রেড ইউনিয়ন, গণতান্ত্রিক সংগঠন, মানুষ রাস্তায় নামে। এই লড়াই চলছে গত 4.5 বছর যত। আইনটা তারা সংখ্যাগরিষ্ঠতা জোরে পাশ করিয়ে নিয়েছেন, কিন্তু তীব্র বিরোধিতার মুখে তারা রোলসটা কার্যকরী করার ক্ষেত্রে বিরত ছিলেন। এই সময়কালীন অবস্থাতে কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে মালিকদের স্বার্থে একচেটিয়া পুঁজি, ধনিক বণিক, বহুজাতিক সংস্থার তল্পি বাহক হিসেবে বিজেপি তাদের স্বার্থ রক্ষা করার জন্য গরিব সাধারণ শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিয়ে তাদের ভবিষ্যৎ বিপন্ন করে, তাদের কাজের নিরাপত্তা বিপন্ন করে, তাদের স্বাস্থ্যবিধির কথা বিবেচনায় না রেখে, তাদের মজুরি বিষয় বিবেচনায় না রেখে সর্বশান্ত করে দেওয়ার জন্য, শ্রম দাসে পরিণত করার জন্য এই 4টা শ্রম কোড লাগু করতে চেষ্টা তারা করেছিলেন। এখন গিয়ে সমস্ত বাধা উপেক্ষা করে গত শুক্রবার দিন কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে এই শ্রম 4টা কোড লাগু করে দিয়েছেন, যা শ্রমিক স্বার্থের চরম পরিপন্থী। শ্রমিকদের কাজের নিরাপত্তা থাকবে না, মজুরির কোনো নিরাপত্তা থাকবে না, তার সোশ্যাল সিকিউরিটি যেটা সামাজিক নিরাপত্তা এটা থাকবে না, এবং শ্রমিকদের যে অধিকারগুলো স্বীকৃত ছিল, দর কষাকষি করা, ধর্মঘট করার, প্রতিবাদ জানানো, সংগঠিত হওয়া, এই অধিকারগুলো অনেকটা বিলুপ্ত হবে এবং সেখানে গিয়ে সম্পূর্ণভাবে মালিকদের দাসে পরিণত করবে শ্রমিকদেরকে। এবং এই উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার মাথা নুইয়ে তাদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা মনে করি এটা দেশ বিরোধী, শ্রমস্বার্থ বিরোধী। কারণ শ্রমিক শ্রেণীকে বাদ দিয়ে দেশ গঠন হয় না, এবং শ্রমিক শ্রেণী হলো গড়ার কারিগর, ধ্বংসের কারিগর না, তারা গড়ার কারিগর। ওরা গড়ে, মানুষ সবাই মিলে সেটা ভোগ করে। যারা ইমারত তৈরি করে তাদের একদিকে যেমন ভোগের অধিকার নেই, তারা আজকে সর্বশান্ত, তাদের মজুরি কমে গেছে এবং তারা এখন গোটা দেশে তাদের স্কেল বলতে কিচ্ছু নেই। গোটা দেশ এখন চুক্তিবদ্ধ প্রথা লাগু করে দিয়েছেন। কার স্বার্থে? তাদের স্বার্থে। কাজের ঘন্টা তারা ছিল 8 ঘন্টা, এটাকে 12 ঘন্টায় রূপান্তরিত করেছেন। 4 ঘন্টা বেশি কাজের জন্য কিন্তু বেশি মজুরি শ্রমিকরা পাবেন না। তাহলে 12 ঘন্টা যদি একটা শ্রমিককে কাজ করতে হয়, তাহলে তার শরীর অবস্থা কি দাঁড়াবে? 60 বছর পর তার শারীরিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা একবার ভেবেছে? ভাবার অবকাশ নেই। সোজা কথা এবার হলো, এরা মরে যাক, যা খুশি তা হয়ে যাক শ্রমিকরা, তাদের এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। তারা মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য বহুজাতিক সংস্থা, দেশি বিদেশি যারা লগ্নিকারক সংস্থা, তাদের স্বার্থ রক্ষার্থে এই চরম
ক্ষতিকারক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা এটা তীব্র বিরোধিতা করে দেশব্যাপী ধর্মঘট হয়েছে, অসংখ্য ট্রেড ভিত্তিক ধর্মঘট হয়েছে, মানে পেশাভিত্তিক ধর্মঘট হয়েছে, এবং সেই ধর্মঘটের পরে আমরা ভেবেছিলাম সরকার এর থেকে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু করেননি। এখন আমরা রাস্তায় নামবো, সারা দেশে লড়াই হবে, আন্দোলনের ব্যক্তি ছড়িয়ে দেওয়া হবে, এবং আন্দোলনের মধ্য দিয়ে এটাকে আমরা আটকাতে চাই, এবং এটার জন্য রাজ্যের সকল অংশে মানুষের সমর্থন আমরা চাই। আগামী 26 তারিখ কৃষকদেরও একটা কর্মসূচি আছে, আমাদেরও কর্মসূচি আছে, সেখানে রাস্তায় নামবো আমরা। এটাও একটা দাবি থাকবে, এই শ্রম কোড যেটা লাগু করেছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, এটাকে কার্যকরী করা যাবে না, এটাও আমাদের দাবির মধ্যে থাকবে। এবং রাজ্যবাসীর কাছে আমরা আবেদন জানাবো, এটার বিরুদ্ধে দাঁড়ান। এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থ বিপন্ন হবে না, আপনার বাড়ির পরিবারের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হবে, নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। এটা তাদের কথা ভেবেও প্রতিটা পরিবারের এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং CI2 আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, আগামী দিনে চালিয়ে যাব। আমরা চেষ্টা করবো যেভাবে এটা আটকানো।